তো বন্ধুরা, আমি আজকে এমন কিছু ছোটোখাটো কাজ তোমাদের সাথে শেয়ার করব, কাজের মাধ্যমে কিছু টিপস শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও কোথাও না কোথাও ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি একটু হলেও তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, এখানে না আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি। তার মধ্যে আছে দুটো বেড কভার, পিলো কভার, 5-6টা গামছা, আরও এক্সট্রা জামা কাপড় আছে। তো আমি না ঠিক আইডিয়া করতে পারি না যে কতটা জামা কাপড়ে কতটা আর কি ডিটারজেন্ট লাগে। তো আজকে আমি এই 10 টাকার প্যাকেটটা আমাদের বাড়িতে ছিল, আমি সেটা কাপে ঢেলে 1 কাপ দিয়েছি। দেখলাম 1 কাপের কম দিলেও আমার হয়ে যেত। আর 1 কাপের দেওয়ার পরও 10 টাকা থেকে কিন্তু আরও কিছুটা ডিটারজেন্ট রয়ে গেছে। যেহেতু আমাদের মানে সার্ফের ডিটারজেন্টের প্যাকেট বড় আনা হয়, আর আমি সেখান থেকে হাতে করে মাপ দিয়ে থাকি। তো তার জন্য আমার কোনো আইডিয়া থাকে না, কোনো সময় বেশি তো কোনো সময় কম, এরকম দিয়ে ফেলি। বন্ধুরা, এই আইডিয়াটা হঠাৎ করেই আমার মাথায় এলো। হয়তো অনেকের কাছে এটা একেবারেই সামান্য মনে হতে পারে, কিন্তু আমার নিজের আইডিয়া নিজেরই অনেক কাজে লাগলো। কারণ আমি এক্সট্রা করে আর কিন্তু আমার ডিটারজেন্ট খরচ হবে না। তো যাই হোক, এখানে দেখো রসুনগুলোকে কিছুটা সময় আগে, মানে আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে নিলে তোমরা তো অনেকেই জানো কত তাড়াতাড়ি রসুনের খোলাগুলো ছাড়ানো যায়। আবার অনেক সময় দেখবে রসুন ছাড়াতে গিয়ে নখে লাগে, তখন দেখবে একটু এইভাবে মেঝেতে চিপে নিলে কিন্তু নখেও লাগে না, আর খুব তাড়াতাড়ি খোলাগুলোকে রিমুভ করা যায়। আর আদাগুলোকে দেখো বন্ধুরা, আমি কুচিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো রসুনগুলোকেও তোমরা আদা রসুন একসাথেও পেস্ট বানাতে পারো, বা আলাদা আলাদাও বানাতে পারো। তো আমি আদার পেস্ট বানিয়েছি, রসুনগুলোকে গোটাই রেখে দিয়েছিলাম। কারণ রসুন এমনি গোটা দিলেও গলে যায়, বা একটু থেতো করে দিলেও কাজ চলে যায়, যার জন্য আদার সাথে আমি মিক্স করিনি। অনেক সময় আদা রসুন একসাথে রেখে দিলে দেখবে একটা অন্যরকম গন্ধ লাগে। তো যাই হোক, একটা কাঁচের বয়ামের মধ্যে অনেকটা তেল আর লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে এটাকে ফ্রিজে রেখে দেবো। 4-5 দিন 6 দিন বন্ধুরা আরামসে থাকবে, কোনো রকম গন্ধ হবে না। আর সকালবেলা তাড়াহুড়োর সময় এটাতেও এত ভালো রেজাল্ট দেয়, কাজ দেয়, তোমাদেরকে কি বলবো। মানে টিফিন বানানো থাকে যাদের সকালবেলা, হাতে সময় থাকে না, কাটোরে বাটোরে, তো কাটাকাটিটা তবু হয়ে যায়, দেখবে বাটতে গেলে একটু টাইম লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের অনেকটা সময় সাশ্রয় করে দেয়। আর তারপরে দেখো, বাজার থেকে এরকম লঙ্কা আনা হয়েছে, ভালো করে ধুয়ে নিলাম, দেখতেই পেলে। তারপরে একটা কিচেন টাওয়েলের মধ্যে লঙ্কাগুলোকে আমি বিছিয়ে দিয়ে বোঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু টাওয়েলের মধ্যে দিয়েছি, অনেকটা জল টেনে নেবে। তারপরে যেটা টানবে না, আমি ভালো করে টাওয়েলটাকে একটু দোলে দোলে, লঙ্কার উপরে দোলে দোলে নেব। তাহলে কী হবে, যতটা জল আছে সেগুলো কিন্তু একদম টেনে যাবে। আর কিছুক্ষণ রেখে দিলে তো কথাই নেই, শুকিয়েই যায়। আর যদি আমরা এমনি বাজার থেকে এনে ডাইরেক্ট রেখে দিয়ে দেবে, একদিনের মাথাতেই লঙ্কা পচে যাচ্ছে। আর বাইরে থেকে এসব জিনিস আনা মানে অনেকটা দেখবে জীবাণু থাকে। আমরা যেহেতু লঙ্কা কাঁচা খাই মুড়ির সাথে, ভাতের সাথে, তো অনেক সময় লঙ্কা ফ্রিজে রয়েছে, কাউকে বললাম একটা লঙ্কা দিতে, তো সে কিন্তু ধুলো না, দিয়ে দিল, আমরাও খেয়ে নিলাম। এতে কি হলো, লঙ্কার মধ্যে যা জীবাণু ছিল আমাদের পেটে চলে গেল। কিন্তু এইভাবে ধুয়ে রাখলে এক তো লঙ্কাও পচবে না, উল্টে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না, কোনো জীবাণু আমাদের শরীরে যাবে না। তো দেখো, একটা টিস্যু পেপার কন্টেনারের মধ্যে বিছিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা কিছু জল থাকলে সেটাও টেনে যায়। প্লাস এবার উপরেও একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, যাতে পুরোপুরি জলটা টেনে যাবে। আর এই লঙ্কাগুলো বন্ধুরা সপ্তাহখানেক তো কোনো রকম কিছু পছন্দ ধরবে না, একদম গ্যারেন্টি। আর দেখো, ডিমেও আনা হয়েছে, এখন ডিমটাও আমি ভালো করে ধুয়ে রেখে দেব। জলটা বেশ শুকিয়ে মতো গেলে তারপরে আমি ফ্রিজে ভরে দেব। এইভাবে যদি ছোটোখাটো কাজগুলো বন্ধুরা আমরা গুছিয়ে করে নিই, একদিন একটুখানি সময় বার করে হাতে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা গুছিয়ে করে রাখতে পারি, দেখবে 1 সপ্তাহ আমাদের অত হেডেক হবে না, মানে অনেকটা দেখবে ফ্রি থাকা যায়। মানে এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমাদের অনেক বড় কাজে হেল্প করে, তাই না বলো বন্ধুরা? হয়তো অনেকেই এগুলো ফলো করো বা এগুলো করে থাকো, হয়তো অনেকের কাছেই মনে হবে এই আবার কি, এগুলো তো আমিও করি। কিন্তু যারা করো না, যারা করো তাদের ব্যাপার আলাদা, যারা করো না তাদেরকে বলবো একবারে এইগুলো, এই ছোটো ছোটো কাজগুলো, ছোটো ছোটো টিপসগুলো ফলো করো, দেখবে অনেক কাজের হেল্প হবে, অনেক সাশ্রয় হবে। পয়সার সাশ্রয় না হলেও বন্ধুরা সময় সাশ্রয় তো হবেই। আর দেখবে অনেকটা নিজের
কাজের মধ্যেও নতুনত্ব আসবে, ভালো লাগার জন্মাবে। তো ডিমগুলো দেখো আমার পরিষ্কার করে ধুয়ে একদম শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিও একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো, ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক। তো বন্ধুরা, তাহলে দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।